একেবারে টেম্পোরারি আপনারা জানেন অর্ডারটা তো দেখছেন তাই না কমিটি না আসার পর্যন্ত আমি জাস্ট টেম্পোরারি একেবারে সেই অক্সিজেন দিয়ে রাখার মতো আছি ঠিক আছে এটাই হলো আমার আপনার অর্ডারটা দেখেছেন এখন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই মিলটার আপনারা কাজ করেন তাই না এইটা হলো প্রাণের প্রতিষ্ঠান আপনাদের সেই মিলপিটা ভালো হোক ভালো চলুক এটা আমরা সবাই চাই নাকি এটা মিলপিটার সাথে যারা সংশ্লিষ্ট তারাও যেমন চায় মিলপিটার বাইরের লোকজন চায় কারণ যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই না সবাই কিন্তু আমরা চাই যে মিলপিটা খুব ভালোভাবে চলুক এই এখন আপনারা জানেন যে আমরা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি তাই না এখানে একটা এখনো কমিটি গঠন করা হয় নাই তো আবার এই বিষয়ে প্রমোশন হয়ে চলে গেলেন একটা শূন্যতা তাই না তো আমরা যাতে এই অবস্থায় মিলিটারিটার যে স্বাভাবিক কার্যক্রম এটি যেন কোনোভাবে ব্যাহত না হয় এই জন্যই কিন্তু এই অর্ডারটা করা হয়েছে ঠিক আছে এই জন্যই অর্ডারটা করা হয়েছে যাতে স্বাভাবিক কার্যক্রম চলে এরপরে যখন নির্মিত কমিটি আসবে তারপরে এমডি সাহেব আসবে তখন আপনাদের যদি যে সমস্ত দাবি দেওয়া আছে ঠিক আছে সবই আস্তে আস্তে পূরণ করা হবে যে সমস্ত যৌক্তিক দাবি এটা খেয়াল রাখতে হবে যে গাছটা বাঁচিয়ে ফলটা খেতে হবে নাকি আমরা তো সবাই সচেতন এখানে যারাই আছেন প্রত্যেকে সচেতন প্রত্যেকেই বুঝেন ঠিক আছে এখন এমন যুগ না যে আমি একা যা বুঝাবো সবাই তাই বুঝবে এটা না আমার বক্তব্য যে অংশটা গ্রহণ করার মতো করবেন দেখবেন যে কিছু অংশ গ্রহণ করবেন কেউ আমার সাথে একমত হবেন কেউ হবেন না ঠিক আছে প্রত্যেকের আলাদা মত আছে যাই হোক এটা আমরা সবাই আমি এইটুকু বলতে চাই যে প্রত্যেকে একটা সচেতন ঠিক আছে তো সচেতন এবং এই দেশের আমরা নাগরিক ঠিক আছে দেশের উন্নয়ন আমরা চাই তো উন্নয়ন চাই মানে কি উন্নয়ন চাই মানে একটা প্রতিষ্ঠান মিলিটারি একটা প্রতিষ্ঠান হাজারো প্রতিষ্ঠানের মধ্যে এটাও একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান উন্নত হওয়া মানে দেশ উন্নত হওয়া এই প্রতিষ্ঠানের স্বার্থ মানে দেশের স্বার্থ এটা আমাদের বুঝতে হবে কাজে এই প্রতিষ্ঠানের স্বার্থ আমরা আগে দেখব দেখে আমরা গাছটাকে কি করব গাছটাকে আমরা সুস্থ করব গাছটাকে আমরা শক্তিশালী করব যাতে এই গাছ থেকে ফল আসে ঠিক আছে পর্যাপ্ত ফল হবে সেই ফল আমরা সবাই ভোগ করবো এটা তো আমাদের মৌলিক ঠিক আছে এই হলো আমাদের দর্শন ফিলোসফি এখান থেকে যেন আমরা কোনোভাবে পিছিয়ে না যাই কাজে আমাদের কোনো কর্মকাণ্ডে যেন মিলিপিটার স্বাভাবিক কার্যক্রম কোনোভাবেই যেন ব্যাহত না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে এটা রেখে আমরা এই প্রতিষ্ঠান যদি মনে করেন প্রচুর লাভ করে কি করবে সরকার কি করবে তখন প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের সুযোগ সুবিধা বাড়াবে আপনারা যাদের আত্মীয় স্বজন বিদেশ আছে নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আছে না অনেকে রাস্তায় বের হলে মনে হয় যে সরকার সব রকম সুযোগ সুবিধা রেখে দিয়েছে মানুষের কল্যাণের জন্য কারণ তাদের এত ধনী এত টাকা পয়সা কী করবে মানুষকে তো দিতে হবে তো অনুরূপ সরকার যখন এই দেশের যখন সরকারের হাতে প্রচুর টাকা হবে যখন এই মিলিপিটা প্রচুর লাভ করবে তখন কি করবে চেষ্টা করবে যে এই মিলিপিটা যারা চাকরি করে তাদের যেন ভালো রাখা যায় তাদের সুযোগ সুবিধা বাড়ানো যায় এটা তো সবাই বুঝি আমরা সবাই বুঝি কাজে এই মিলিপিটাকে কি মানে লাভজনক করতে হবে এটা সুস্থ করতে হবে শক্তিশালী করতে হবে করলে পরে আমরা সবাই এই বেনিফিটটা পাবো এটা আপনারা সবাই বুঝেন কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে যার জায়গায় আছেন ভালো মতো কাজ করে যান ঠিক আছে আপনাদের কাজের মাধ্যমে যেন প্রতিষ্ঠান ক্রমে এগোতে থাকে আর এগোতে থাকলে আপনাদের দেখা যাবে যে আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এই জন্য আমার মনে হয় আর এই মুহূর্তে আমি তেমন কিছু বলছি না আপনারা নিজেরা বসবেন নিজেরা বসে কীভাবে আরও ভালো করা যায় কী কৌশলে ভালো করা যায় তাই না একটা প্রতিষ্ঠান একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিলিপিটা তাই না একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এটা দেখেন মিলিপিটার অ্যাড লাগে না তাই না অ্যাড লাগে না অন্যান্য কোম্পানির প্রোডাক্টের অ্যাড লাগে মিলিপিটার করে অ্যাড লাগে না আপনারা দিয়ে কোন করতে পারেন না তাই না সাপ্লাই দিয়ে যত সাপ্লাই দিবেন তত বিক্রি হবে তত লাভ হবে তাহলে এই যে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে হ্যাঁ ওই তো একটা ব্র্যান্ড তৈরি হয়েছে আমরা চাই যে এটাকে ব্র্যান্ডটাকে ইউজ করে আমরা মিলিপিটাকে আমরা একেবারে শীর্ষে নিতে চাই আমরা ঠিক আছে এই দুধের জগতে বা এই সমস্ত প্রোডাক্টের জগতে এটা শীর্ষ প্রতিষ্ঠান হবে এটা আমরা চাই এই জন্য আপনারা এসছেন আমি তো জানি না যে আপনারা আসবেন আমার তো কথা ছিল যে
স্যার আমরা আসার খুশিতে সবাই দেখে ভালো হলো ভালো দেখার জন্য একটা টাকাটারি সাথে নিয়ে যাবো আপনাদের কথা দিচ্ছি আমি কালকে আমি মিরপুর নিয়ে যাবো বাগাবাড়ি দেখলে অনেকে স্যার আমি তো এখানে আপনি দেখেন নাই দেখার জন্য মিরপুরের সাথে আপনাদের কাছে সাথে আর স্যার আরেকটা বিষয় হচ্ছে কিছু নির্যাতিত নিপীড়িত অবহেলিত মনে করেন 20 বছর 15 বছর থেকে চাকরি পায় না ওটা বৈষম্য শিকার মানে আমাদের এর ভিতরে কিছু লোক রিক্সা চালায় কোনো দোকানদারি করে হকারি করে স্যার জীবনযাপন করে ওরা কিছু লোক পোলা পায় না আসছে স্যার ওদিকে আগ্রহে ওরা এখন দিয়ে দিবে আমরা স্যার সালাম করে এই দিকে আমরা সবাই সাইড যাও এই তোমরা সাইড হ্যাঁ সাইড দাও এই জিডি বাবু তোমরা সাইড দাও ভাই আমরা সাইড কাজ করছে তাই না শুধু ঢাকা কাজ করে যাচ্ছে স্বাভাবিক কাজ চালিয়ে যাওয়া এরপরেও যখন এখানে নিয়মিত কমিটি আসবে এমডি আসবে তখনও কিন্তু আমার ভূমিকা থাকবে রেজিস্ট্রার হিসেবে আমি ওখান থেকে আপনাদের জন্য কাজ করতে পারবো ঠিক আছে এই যখনই স্যার হ্যাঁ না স্যার যারা মানে আমরা মানে একটা সুযোগ স্যার কারণ আমরা আমাদের ম্যানেজিং কমিটি আমাদের কাছে মুখাপেক্ষি থাকবে যে কারণে আমাদের যেটা চাওয়া স্যার ওরা 2003 সাল থেকে অদ্যাবধি 2024 সালে 21 বছর আমাদের ভিতরে যারা ডেইলি বেসিস চাকরি করে এদের মধ্য থেকে কাউকে পার্মানেন্ট করা হয় না বাইরে থেকে লোক নিয়োগ হয়েছে তাদেরকে পার্মানেন্ট করা হয় আমাদের বয়স শেষ হয়ে গেছে আমরা চাকরি করবো কবে স্যার আমাদের বয়স শেষ হয়ে গেছে আমরা চাকরি করবো কবে জীবন থেকে আজকে কেউ কথা বলে একজন মানুষের সার্ভিস জীবন থেকে যদি স্যার 21 বছর চলে যায় তাহলে আপনি সরকারি চাকরি করেন আমরাও চাকরি করেছেন তাহলে এই মানুষগুলো জীবনে এরা দেখা গেছে পার্মানেন্ট হওয়ার পরে বাড়ি যাবার বেলা 2 বছর 3 বছর পরে অনেকে রিটায়ার্ড হয়েছে আর অনেকে রিটায়ার্ড বয়স হয়ে গেছে আর কিছু রইলো না এই অবস্থায় বৈষম্য এদের প্রতি হয়েছে এটা কল্পনা করা যায় না এই আছে আপনি আছেন স্যার চিঠি পত্র থেকে স্যার আমরা চাকরি করবো কয় বছর আমরা শেষ বয়সে কি করবো স্যার যে পরিমাণ স্যার পরিমাণ পাস হয়েছে স্যার তাতে স্যার আমরা সবাই ওই জায়গার মধ্যে আটকে কিছু সংখ্যক স্যার পার্মানেন্ট করতে চাই কিছু সংখ্যক চাকরি করতে চাই কিন্তু আমরা এখানে স্যার সংখ্যক করতে আমরা এখানে 900 ফ্যামিলি স্যার তাদের কাউকে স্যার চাকরি দিচ্ছে না মানে পর্যাপ্ত এই জনগণটা মানে একত্র অনেক করে আমাদের জনবল কাঠামোটা আমাদের কতিপয় কর্মকর্তা কতিপয় ম্যানেজিং কমিটি কতিপয় সিডিও এই 3 পক্ষের সমন্বয়ে আমাদের উপরে জনবল যে কাঠামোটা 2020 যেটা অনুমোদন করছে এটা একটা জগৎ দলের এই জনবল কাঠামোটা আমরা চাচ্ছি আপনার মাধ্যমে আমাদেরকে এমন একটা সিস্টেমে তুলে দিয়ে যাবে আমাদের আগের সিবি এর সাথে আমাদের চুক্তি ছিল এরা ডেলি বেসিস হিসেবে জয়েন করলে 3 বছর পর তারা চিঠি হবে 3 বছর পর অ্যাড হবে 3 বছর পর পারমিট হবে ওরা অটোভাবে হয়ে যায় এটা চুক্তি ছিল সেই চুক্তি অবজ্ঞা করে গত 17 বছরে এই চুক্তিটা নামা বাতিল থাকার কারণে আমরা এই গত 17 বছরে অনেক 21 বছরের জট দাঁড়াই এটা হলো মূল প্রেক্ষাপটটা আর আমাদের বিপণনকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেটাও কতিপয় কর্মকর্তা আমাদের ম্যানেজিং কমিটিকে অতি উৎসাহিত করি আমাদের সবচেয়ে বড় বিপণন সেন্টার ছিল গোল্ড মেডেলিস্ট সমিতি গভর্নমেন্টের গোল্ড মেডেলিস্ট সমিতি তাদেরকে বের করে দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড ভেঙে দেওয়া হয়েছে আমরা 1.5 লাখ 2 লাখ লিটার দুধ বিক্রি করতাম সেখানে আজকে আমরা 60-70,000 লিটার দুধ বিক্রি করি আমাদের প্রতিষ্ঠানকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে স্যার শুধু স্বৈর শাসনের কারণে আমরা শেষ হয়ে গেছি আমাদের অন্য কিছু না যদি গণতান্ত্রিক ব্যবস্থা থাকতো আমাদের কথা বলার জায়গা থাকতো তাহলে আজকে আমরা এই পরিস্থিতি করতাম না আমরা কথা বলতে পারলে অবশ্যই আমরা বলতাম যে আমাদের এই সেন্টারটা আপনারা ধ্বংস করিয়েন না যারা আমাদের এক থেকে আমাদের 1 লাখ লিটার 100 লাখ লিটার দুধ নিয়ে যায় তারা আমাদের 100 লাখ লিটার দুধের দাম 1 থেকে দেয় আমি আজকে কপ শপ করি ভিন্ন ভিন্ন খাতে হাজারো পকেট করা হয়েছে একটা পকেট কেটে 1000টা পকেট করা হয়েছে আমরা চাই আমাদের প্রতিষ্ঠানটা আমাদের হাত ধরে আরো ম্যানেজিং কমিটি আপনি আমাদেরকে দিবেন সমবায়ীদের প্রকৃত সমবায়ীদের মধ্যে থেকে যারা ভালো সমবায়ী আমরা যাতে যাতে করতে পারবেন তাদেরকে দিয়ে আমাদের একটা সুন্দর ভালো কমিটি দিলে আমরাও সাথে থাকি আমাদের কর্মকর্তারা থাকে আমরা 3 পক্ষে পার্টিসিপেটরি কমিটি করতে কইরা আমরা এই প্রতিষ্ঠানটাকে উন্নতি শিখরে নিতে চাই
আর আমাদের যারা আমরা দুঃখী আছি, আমাদের প্রতি নানান বৈষম্য হয়েছে স্যার। এগুলো আমরা একদিনে আপনাকে বলে আপনার মাথাও ভার করে দিতে চাই না, আমরা নিজেরাও লজ্জা পেতে চাই না। ওদের বিষয়টা কিন্তু বেশি চলে আসছে। এরা এই 30 বছর এরা কষ্ট রাস্তায় করছে। বসে আছে। আমাদের স্যার আর কোনো কুল কিনারা মানে আমরা কোনো দিক নির্দেশনা পাচ্ছি না স্যার। আমাদের 900 ফ্যামিলি স্যার, আমরা এখন রাস্তার মধ্যে আছি। আমাদের এমন কোনো ব্যক্তি নাই যে আসে আমাদেরকে একটা সান্ত্বনা দিবে বা ভালো একটা কিছু দিবে, তার কেউই না। যার যার ব্যক্তিগত স্বার্থে তারা আসে, তারা তার ব্যক্তিগত স্বার্থে কাজ করে, তাদের ব্যক্তির সাথে আসলে তারা আবার চলে যায়। মাঝখানে স্যার আমরা স্যার রাস্তার মধ্যে করি স্যার। আপনাদের কথা আমি তো রেকর্ড ডিটেল খবর জানি না আপনাদের, আমরা চাই যেটা সেটা হলো যে লিমিটার পক্ষ থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা খুব ফেয়ারলি হবে, ঠিক আছে? সেখানে কোনো অনিয়ম হবে না, ঠিক আছে? আমার কথা হলো আমার কাছে তো বিভিন্ন সময় গেছে, আমি এটুকু বলেছি যে এখানে কি কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, একদম অ্যাকুয়ারিয়ামের মাছের মতো, মাছ যেমন অ্যাকুয়ারিয়ামের বোঝা যায় না কিভাবে এরকম পরিষ্কার হবে, ঠিক আছে? কোনো ঢাক কোনো কিছু হবে না, ঠিক আছে? সমস্ত কার্যক্রম একদম পরিষ্কার হবে। একটা একেবারে শ্রমিক থেকে শুরু করে অফিসার সবাই এগুলো দেখবে, জানবে, বুঝবে যে বিলটা এখন এইভাবে চলছে, ঠিক আছে? পরিষ্কার থাকবে, এটা কিন্তু আমি সবসময় বলছি। আমার অধিদপ্তরেও কিন্তু আপনারা যাবেন, এমন কোনোদিন হয়েছে যে আমার সাথে দেখা করতে পারেননি গিয়ে? সবাই আপনাদের দেখার জন্য কখনো এরকম হবে না, কারণ আমি কখনো আমি দেওয়াল তৈরি করি না। যার কথা সেই সে বলবে, ঠিক আছে? প্রয়োজনে একা বলবে, গ্রুপে বলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু যার কথা সে যেন বলতে পারে, ঠিক আছে? এটা আমি সবসময় চেষ্টা করি যে প্রত্যেকেই থাকুক, প্রত্যেকেই আপনার ক্লিয়ার থাকুক, প্রত্যেকেই বুঝুক, জানুক যে কি হচ্ছে, ঠিক আছে? এটা আমরা কর্মকর্তা লেভেলে আমরা সবসময় এটা নিশ্চিত করতে চাই, এবং সবাই যখন জানবে, বুঝবে, তখন কিন্তু আর অনিয়ম হবে না, ঠিক আছে? কোনো অনিয়ম হওয়ার সুযোগ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমি এই পর্যায়ে আপনাদের এইটুকুই বলবো যে এখান থেকে যতটা সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা খুব ন্যায়ভাবে দেওয়া হবে, নিশ্চিতভাবে দেওয়া হবে। আপনাকে পছন্দ করে আপনাকে দিলাম, ওনাকে করি না, ওনাকে দিলাম না, এটা হবে না। আপনাকে কেন দিলাম সুবিধাটা, কি কারণে দিলাম, সেটা পরিষ্কার হবে, অন্যরা বুঝবে যে এই কারণে নিয়ে এই সুবিধাটা পাইছে, ঠিক আছে? এরকম পরিষ্কার হবে। আমার পছন্দ সেখানে কোনো বিষয় নাই, একটা নীতিমালা হবে সবকিছু, যে এই ভিত্তিতে যারা এই ক্রাইটেরিয়া আসবে তাদেরকে এই সুবিধাটা দেওয়া হবে, ঠিক আছে? এগুলো পরিষ্কার। আমি যতদিন এই দায়িত্বে থাকবো ততদিন এরকমই হবে, ঠিক আছে? আমরা আলু বিক্রি করে আমাদের যদি ফ্যামিলি আমার বাপ মা মারা যায় স্যার, আমরা তার মানে তারা দেখার জন্য বা তারা মারি দেওয়ার জন্য স্যার 2 দিন 1 দিন অবস্থান করি, ওই হালটাও স্যার আমরা পাই না। মানে আমরা এতটা স্যার এতটা স্যার বলছি না।